হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি টু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এসেছি সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছে ছাদের থেকে। তো দেখতে পাচ্ছ আজকে ছাদের থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আজকে সকালবেলা পরিবেশটা কত সুন্দর। আর দেখো সকাল সকাল 6:30 থেকে রোদ্দুর, একদম রোদ্দুর উঠেছে যে কি বলবো, মানে তাকাতে পারছি না ঠিকঠাকভাবে। তো দেখো আমি বাড়ির সামনে আমাদের রাস্তাটা পুরো ফাঁকা, সেটা দেখিয়ে দিলাম। আর এত গরম কি বলবো বন্ধুরা। তো চলো, আকাশে দেখো কি সুন্দর লাগছে, আর পাখিগুলো দেখো উড়ে যাচ্ছে, সেটা একটু তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তো তোমাদের সাথে যেটুকু পারি আমি সেটুকুই শেয়ার করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর একটা লাইক করে দেবে বন্ধুরা। তো দেখো আমাদের বাড়ির সামনে কলেজ আছে, সেটা তোমাদের বলে থাকি। তো দেখো আকাশি কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটাই হলো আমাদের কলেজ। তো পাশে দেখো আমার কাকা শ্বশুরের বাড়ি, ব্লু কালারের বিল্ডিংটা। তো চারিধারটা দেখিয়ে দিলাম। সূর্য মামা দেখো টুকি করছে। তো চলো বন্ধুরা, এবার চলে যাব নিচে গিয়ে আমি এবার ব্রাশ করে নেব। তো দেখো আমি নিচে চলে এসেছি ব্রাশ করব বলে, পেস্ট নিচ্ছি ব্রাশে। তো ব্রাশ করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো বন্ধুরা। তো এবার চলে যাচ্ছি আমি ব্রাশ করতে বেসিনে। তো যেহেতু আমাদের এখানকার জলটা না খুব একটা ভালো না, আয়রন, প্রচণ্ড পরিমাণে আয়রন। যখনই জল তোলা হয় হলুদের জল বেরোয়, বা যদি ওটাতে ফিটকিরি দেওয়া হয় তখন জলটা সাদাভাবে বেরোয়। তো যেহেতু সাদা বেসিনে দেখো যদি জল ইউজ করি না, পুরো হলুদের দেখো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার না করলে তো আমার ভালো লাগে না, আমার একটু ম্যানিয়ে আছে বলতে পারো। দেখো বন্ধুরা, ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের জানলা দিয়ে সূর্য মামা উঁকি মারছে, আর এত তাপ না কি। দেখো বন্ধুরা, আমি হলো মুখটাকে মুছে নিচ্ছি। মুখটাকে মুছে নিয়ে চলে যাব স্নান করতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো আমি স্নান করে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো তারপরে দেখো মুখে আমি গোলাপ জলটা লাগিয়ে নেব। তো গোলাপ জলের প্রচুর গুণ, না বললে নয়। তো আমি গোলাপ জলটা মাখি সকালবেলা, আর অ্যালোভেরা জেলটা নেই বলেই তো এখন গোলাপ জলটা ইউজ করছি। তো গোলাপ জলটা রাতেরবেলা যদি আমরা টোনার হিসেবে কাজ করি তো আরও বেশি ভালো। তো রাতে যেহেতু আমাদের স্কিনটাকে বেশ ভালোও থাকে, তো আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি না। তো আমি মনে করি নাইটে ক্রিম হিসেবে তো গোলাপ জলটা ইউজ করা যায়। এবার দেখো যে যেটা ইউজ করে সে সেটাই করবে। তো আমি তো এটা ইউজ করে পরে শুয়ে পড়ি। তো চলো আমি গলা পিঠে সব ইউজ করে নিলাম গোলাপ জলটাকে। তো এখন চলে যাব সামনে ব্যালকনিতে। তো দেখো বন্ধুরা, ব্যালকনিতে আমার হলো জামা কাপড় চিপে দেখো মেলে দিচ্ছি। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো আজকে দেখো ওয়েদারটা তো রোদ্দুর আছেই, তোমাদের দেখিয়ে দিলাম ফার্স্টেই সকালবেলা ছাদে যে কি রোদ্দুর, আমি তাকাতে পারছি না। আর এখানে না আমার খুব শখ অনেক দিনের যে এখানে গাছ লাগাবো। তো আমার এই শখটা পূরণ হচ্ছে না। কেন বলো তো পূরণ হচ্ছে না? যেহেতু আমার ছেলে এতটা ছোট আর এতটা দুষ্টু যে যে কোনো গাছ লাগালেও ফেলে দেবে, ভেঙে দেবে। তো তার জন্য আর হচ্ছে না। দেখা যাক আমার এই স্বপ্নটা কবে পূরণ হয়। এটা আমার অনেক দিনের স্বপ্ন, জানো তো। এই সামনে একটা ব্যালকনির সামনে ফুল গাছ থাকবে, খুব সুন্দর লাগে জানো তো, দেখতেও বেশ ভালো লাগে, তাই না? অনেকের বাড়ির সামনেতেই আমি দেখি যে এরকম ব্যালকনিতে ফুল গাছ লাগায়, অনেক সুন্দর সুন্দর গাছ লাগায়। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, বক না করে তো চলো চলে যাবো ঘরে। তো দেখো একটা দিদির এলবি থেকে বেরিয়ে ফোনটাকে এবার চার্জ থেকে খুলে ফেলবো, চার্জ হয়ে গেছে। যেহেতু সারাতে ফোন থাকে, তো একটা ফোনে ভিডিও করছে, এই ফোনটা নিয়ে চলে যাচ্ছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন চলে এসেছি দেখো আমি ঠাকুর ঘরে এখন আমি পুজো করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুজো করে নিয়ে মানে মুছে নিচ্ছি জায়গাটাকে পুজো করার আগে। তো চলো এবার আমি আজকে কত ফুল তুলেছি সেটা তোমাদেরকে ঢেলে আমি একটু দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। দেখো আমি ঠাকুরঘরটাকে না এইভাবে মুছে নিই, যে প্রতিদিনই মুছে নিই। এটা মুছে নিলে একটু কী বলতো সুন্দর লাগে দেখতে, আর কোনো দাগ ছোপ থাকে না, তাই না? যেহেতু কালো তো মার্বেলটা, এর জন্য। তো চলো বন্ধুরা, এবার আমি দেখো ভগবানের এটা করে হাতটাকে ধুয়ে নেব।